আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সজল সাহেব ভয়াবহ যৌন নির্যাতন করার চেষ্টা করেছেন ইনফ্যাক্ট চেষ্টার তো আসলে বাকি কোনো কিছুই নেই। সেই মানুষটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তাকে বাঁচানোর জন্য রাজশাহীর বিভাগীয় ম্যানেজারের যে ধরনের রোল সামনে এসেছে, এটা যে কোনো কল্পনাকে হার মানাবে। আমার এই আলোচনাটা যারা শুনছেন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট যে আজকের আমার এই কন্টেন্টটা আপনারা একটু দয়া করে সবাই শেয়ার করবেন। পুরো বাংলাদেশ জানুক যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিকটিমকে রক্ষা তো করতে পারে না। ক্রিকেট বোর্ডের বিভাগীয় ম্যানেজার এবং তার নাম হচ্ছে মাকসুদা আলম রোজি, ভিকটিমকে বলে তুই রাজশাহী থেকে বিরাট কিছু হয়ে গেছিস, তুই বাড়ি ঘর বেচে দিয়েও বাঁচতে পারবি না। সজল এমন মামলায় তাকে ফাঁসিয়ে দেবে। বলা হয়েছে একদম থাপড়ায় গাল লাল করে দিব। তোমার ইজ্জতের দাম আগে কই ছিল? গতকালকের ইন্টারভিউর আগ পর্যন্ত তার ইজ্জতের কোনো দাম ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নারী ক্রিকেটারকে এই অভদ্র মহিলা এই অকথ্য ভাষায় গালিগালাজ করার, থ্রেট করার সাহসটা কোথার থেকে পান? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত ভিকটিমের সাথে কি যোগাযোগ করতে পেরেছে, নাকি শুধুমাত্র আইওয়াশ করেছে ওই সজলকে কক্সবাজার থেকে বিমানে করে আজকে দুপুর নাগাদ ঢাকায় ফিরিয়ে নেই? এই মহিলা ক্রিকেট বোর্ডের ভেতর থেকে স্পর্ধা সাহস না পেলে ভিকটিমকে এভাবে কথা বলার সাহস ছিল না তাদের। ভিকটিমকে তিনি যে বলেছেন, যেভাবে বলেছেন, যেভাবে শাসিয়েছেন, সেই অডিও এখন আপনারা শুনবেন। তোমাকে কে করাচ্ছে? আমাকে কেন কেউ করাবে? আমাকে কেউ করায় না। এমন কি তোমার সঙ্গে এমন কিছু হয়নি হলে নিশ্চয়ই আমরা বুঝতে পারতাম কিছু না কিছু। শুনেন, আপনি থাকেন এক পোস্টে, তুমি এগুলা সম্পূর্ণ বানিয়ে বানিয়ে বলছো। কেন আমি বানিয়ে বলতে যাব? আমরা স্টেটমেন্ট দিব যে তোমার নামে আমরা কথা বলবো। বলেন বলেন, আমার তো ভয় নাই, আমার ইজ্জতের দাম আছে, আপনার নাইলে নাই তো। আমি তো এতদিন তোমার এতদিন ইজ্জতের কি দাম ছিল? 1 বছর পর? কিসের 1 বছর পর? 18 কবে হয়েছে? আপনি তো আমাকে খেলান নাই, আবার আপনি আমাকে কি জন্য কল দিয়েছেন? আপনি কেন এত বড় বড় কথা বলছেন? আপনি কি করবেন আমার নামে? তুমি খেলা জানো? তো আমি খেলা না জানলে কি আমি সজল 18 চান্স পাইছিলাম নাকি? না আপনাকে না আইসেন আমার সামনে, আইসেন জানতে পারেন আল্লাহ আমারও হাত দিয়েছে। তুই কত বড় গুন্ডা হয়ে গেছিস এই রাজশাহী থেকে, মনে করেছিস যে তুই বিরাট কিছু হয়ে গেছিস? আমি আপনার সাথে, আমি কেন আপনাকে কৈফিয়ত দিতে যাব? আপনি আমার কি করতে পারবেন আপনি করে নিয়েন। করুক, সজলকে দেখে আমি ভয় পাই না। আপনি দিয়েন, আপনি তো থাকবেনই, আপনি যে সজলের ডান হাত। আমি একটা কথা বলি না প্রায়, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতগুলো সিসি ক্যাম রয়েছে আমার সোর্স তার থেকে বেশি। আমার এই বোনদের সাথে যে ঘটনা ঘটছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইওয়াশ করা তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটি ভিডিও ক্লিপস চায়, সেই তদন্ত কমিটি এই অডিও ক্লিপসগুলোর খোঁজ রাখে না। যে অডিওতে যে ওভার ফোনে হুমকি দিয়ে একজন নির্যাতিত নারী ক্রিকেটারকে মুখে তালা মারার কথা বলেন আরেকজন নারী, সেই নারী কার স্বার্থেই কথা বলছেন খুবই ক্লিয়ার। হয় সজলের স্বার্থে, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি, অথবা স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বার্থে, যারা পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিতে চায়। আনস্টপেবল রিয়াসাদ আজিম এই ইস্যুতে থামছে না। যারা যেভাবেই হোক না কেন এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেকের মুখোশ উন্মোচন করবো আমার প্ল্যাটফর্মে প্রতিদিন।